হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে সকাল 9:45, আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো বাইরেটা যাই। আজ সোমবার। সকালের কাজকর্মগুলো সেরে ব্লগটা শুরু করতে করতে ওই 8টা, 8:30, 9টা বেজেই যায়। এবার আমি চা খাবো, চা খেয়ে যাব স্নান করতে। তারপরে এসে পুজো রান্না যেরকমটা প্রতিদিন চলে ওই রকমই। মা গেছে স্নান করতে, মা স্নান করে বেরোলে আমি যাই। জল খাবার পাস্তা দিদা বানিয়েছে, আমার তো ভালোই লাগে। হয়ে গেছে আমার স্নান, শুধু স্নান না পুজোও হয়ে গেছে। এবার জল খাবার খাবো। মা আজকে পাস্তা করে দিয়ে গেছে, বাড়ি খাওয়া হয়ে গেছে। যখন আমরা ছোট ছিলাম, ছোট করে যখন বড়ও হয়েছি, মা শুধু চাউমিনই করেছে, আমার নাতনির জন্য পাস্তাও করছে। আগের দিন আমাকে বললো যে এই পাস্তাটা কী করে করে আমাকে একটু বলে দিত। আমি তুমি তো একবার করেছিলে, প্রথমে আবার ভুলে গেছি, আর একবার মনে করিয়ে দে। তো সেদিন আমি পাস্তা করেছিলাম না অনেকটা, সেভাবে স্কুলের বন্ধুদের জন্য। বললাম এইভাবে তো বাদি খেয়ে বললো মা ভালো করেছে দিদা পাস্তাটা। এই নিয়ে 2 দিন বোধহয় করা হলো মায়ের পাস্তা। চাউমিনটা তো ভালো করেই, হ্যাঁ পাস্তাটা ভালো হয়েছে না সেটাই বলছি। চল খেয়ে নিই আমি বেরোবো। ও রান্না বলি, আজকে কি রান্না হবে? আজকে হবে আলু করলা সেদ্ধ আর রসা, এই আজকের মেনু। সব সবজি দিয়ে রসা। আর এই দৃশ্য তোমাদের চেনা। টুবান ক্রিকেট খেলছে, বাবি বলছে আমাকে ব্যাট করতে দিতে হবে, টুবান দেবে না। আমি টিফিন বক্স থেকেই খেয়ে নিই স্কুলের মতো। বিন্দু বিন্দু এখন আমি আর আমার সেম নেল পালিশ করেছি। হ্যাঁ আচ্ছা, আমি কিন্তু সপ্তাহে চেঞ্জ করেছি মাত্র, দিনে দিনে চেঞ্জ করিনি, মা এটা বলে। হ্যাঁ আবার একটু ফাঁকা পেয়েছে, খেলতে দে। পরীক্ষা পরশুদিন থেকে পড়ছিল তো। মায়ের টুবানের বন্ধুরা এসেছে আজ বাড়ির পাশেই। তোর বন্ধুরা না, হনুমান এসছে কত, আমি তাই জানলা দিয়ে দেখছি। বৌদি বিস্কুট খাওয়াচ্ছে। ওই যে ওখানে দুটো আছে, নিচে একটা আছে। 11:30টার দিক করে আমি গিয়েছিলাম প্রিয়াঙ্কার কাছে। সেটা তো তোমরা আলাদা দুটো ভ্লগে দেখেই নিয়েছো। তো প্রিয়াঙ্কা আজকে বলেছিল যে তোমাকে ছাদ বাগান দেখাতে নিয়ে যাব। যতবারই আসি বলি ছাদ বাগান দেখতে যাব, কিন্তু এই ভিডিও করে শেষে আর সময় হয় না। কিন্তু আজকে আমি বললাম চলো আগে ছাদ বাগানটাই ঘুরে আসি। তাহলে আজকেও যদি বলি যে হয়ে গেলে যাব, আজকেও মিস হয়ে যাবে, আজকেও যাওয়া হবে না। খুব সুন্দর ছাদ বাগান, আর সবথেকে যেটা চোখে পড়ছিল সেটা হচ্ছে জবা ফুলটা। আর ওর কাছে দুর্দান্ত একটা আমি অ্যাডেনিয়াম দেখলাম। আমি সিটপট চেয়ে নিয়েছি যে আমাকে সিটপট দিও, এই গাছ আমিও করবো। ক্যাকটাসটা কি সুন্দর, অনেকগুলো হয়েছে বাড়ি। ও বাবা আবার করেছে অনেক। অ্যাডেনিয়ামের জন্য সিটপট বুকিং করে রাখলাম। হ্যাঁ চলো। ওপরে বেশ কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে নামলাম নিচে। তারপর আমি যেগুলো দেখেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি। 1টার দিকে এলো তৃপ্তির সাথে কথা হয়েই ছিল যে পরে আসবে। আমার গন্ধ পেয়ে আমার জন্য মন খারাপ করছে, সেই জন্য একজন চলে এসছে। আমি কানের দুল পরতে ভুলে গেছি। আচ্ছা তোমার মুখ বাদ দিয়ে নেবো, এই যে তৃপ্তি এসছে মুখ বাদ। কানের দুল পরে লিপস্টিকটা লাগিয়েছি, কানের দুলটা পরিনি। লিপস্টিক অবধি দেখাবো, কান চলে আসছে যে কি করি কান চলে আসছে তৃপ্তি একটু। বসো নাইটি দেখো কি সুন্দর সুন্দর নাইটি। আমরা প্রিয়াঙ্কার কালেকশনও দেখছিলাম আর তার সঙ্গে গল্পও করছিলাম। তৃপ্তি, আলো, শ্বেতা সবার সঙ্গেই প্রিয়াঙ্কার একটা দারুণ সম্পর্ক তৈরি হয়ে গেছে এখন। আর এই নাইট স্যুটগুলো যে তখন তৃপ্তি নিয়েছিল সেটা তো দেখেই ছিলে। আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে বেজে গেল প্রায় 2:30। রান্না বান্না তো হয়েই আছে, যাবো আর খেতে দেবো। চলো আসছি তাহলে। হ্যাঁ টাটা টাটা। বাড়ি এসে মুখ হাত পা ধুয়েই আগে খেতে বসে। আজকে আলু করলা সেদ্ধ না, শুধু করলা সেদ্ধ। আর দেখলাম মা ডাল সেদ্ধ করে রেখেছে, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে মেখে ফেললাম। আর রসা ঝোল। কভারটা নিয়েছি, এদেরকে দেখাই। অপূর্ব, অসাধারণ, অনবদ্য। তুমিও বলো অপূর্ব, অসাধারণ, অনবদ্য বলো। অদ্ভুত ভালো হয়েছে, অদ্ভুত ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। বালিশের ওয়াটটা আমিও দেখি, একটু দেখি।
খুবই সুন্দর বালিশের ওয়ারটা। কিন্তু আমাদের একটা সমস্যা আছে। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে আমাদের তো মাথার বালিশ 3টে, আমরা 3জন মানুষ। এবার প্রত্যেকটা সেটে 2টো করেই বালিশের ওয়ার থাকে। তো অল্টারনেট হয় যে এই সেটটা থেকে এই 2টো ওয়ার এরা 2জন পাবে না। আগের বার আমি আর সৌভিক নিয়েছি, নতুন যে বেড কভারে যে বালিশের ওয়ারটা ছিল সেখানে এই সেট 2টোর মধ্যে একটা সৌভিককে দেবো, একটা বাবি নেবে। আমি স্যাক্রিফাইস করব। আমি দিতে পারি চাইলে, না থাক রে বাবি, মানে ক্যামেরা বন্ধ হওয়ার পর আবার নিয়ে নেবো। ভালো হয়েছে না? আর আমি কি কিনেছি দেখিয়ে দিই। এখানে আছে 2টো কুর্তা। খুলে দেখান, তুলে দেখান। তুলছি, আচ্ছা একটা খুলি, তুই বললি যখন। খুলে দেখান দাদা দিদি। বাহ, একটা সোনুর, একটা পুপার। একটু একটু করে করতে হবে তো, পয়লা বৈশাখের কেনাকাটা। পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। একটা সোনুর, একটা পুপার। এই যে এটা পুপার, দুজনের জন্যই ব্ল্যাক নিয়েছি। বাজলো 6:45, আমি খাচ্ছি চা। এখন 1 কাপ খাচ্ছি, তারপরে বুড়ি আসবে, বুড়ি এসে আবার একবার খাওয়াবে। বুড়ি আসবে 6:30টার দিক করে, আবার চা খেতে খেতে 7টা। আর আজকে রাতে রান্না করতে হবে। আজকে তো আর দিনের বেলা চিকেন নেই, দিনের বেলা রসা ঝোল আছে। রসা ঝোল সবিক রুটি দিয়ে একটু খাবে বলেছে, তার একটা কিছু করতে হবে। শুধু রসা দিয়ে তো আর সবার রুটি খাওয়া হবে না। দেখি কী করা যায়, কিছু ভাজতেও পারি। ঢ্যাঁড়স আছে, পটল আছে। ঢ্যাঁড়স ভাজা দিয়ে রুটি খেতে ভাবি খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আমার মা আবার করতো ঢ্যাঁড়সগুলো একটু ছোটো কেটে, এখানে যেমন একটা ঢ্যাঁড়সকে 8খানা করে কেটে একটু বড় বড় করে কেটে ভাজাটা ভালোবাসে সবাই। আমাদের বাড়িতে আবার ঢ্যাঁড়সটাকে একটু ছোটো করে কেটে তার সঙ্গে আলু কুচিয়ে আর পেঁয়াজ দিয়ে, ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা, ওটাও আমার দারুণ লাগে। সেটা আর খাওয়া হয় না, ওই 2 রকম করে ভাজতে আর ইচ্ছা করে না, একরকম করেই ভেজে নিই। ওরকম করে ঢ্যাঁড়স ভাজা খুব ভালো লাগে। দেখি কি হয়, ঢ্যাঁড়স ভাজা হয় না পটল ভাজা হয়, যেটা হবে। ভাজা হলে গরম গরম, আগে থেকে করার কোনো ব্যাপার নেই, সেটা পরে ঠিক করছি। এখন চা খাই, এডিটে বসি। এর প্রসঙ্গে আর একটা কথা মনে পড়লো, যে মা না ওই একটু আধটু সবজি থেকে গেলে মায়ের ওটা তুলে দেওয়ার, মানে সবজিটা খরচা করে ফেলার সব থেকে ইজিয়েস্ট হয়েছিল পোস্ত করে ফেলা। মা ভীষণ পোস্ত করতো, আলুর সঙ্গে যা বেঁচে আছে ওই দিয়ে পোস্ত। 2-4টে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স দিয়ে পোস্ত হয়ে গেল, ঢ্যাঁড়স আলু পোস্ত। 2-4টে পটল পড়ে আছে, পটল আলু পোস্ত হয়ে গেল। ফুলকপি সিজনে হয়তো ফুলকপির 2-3টে ফুল পড়ে রয়েছে, ফুলকপি আলু দিয়ে পোস্ত হয়ে গেল। তো খেতেও দারুণ লাগতো। একটু পাতলা হতো পোস্তটা, যেহেতু ভাত দিয়ে খেতে হয়, একটু পাতলা হতো পোস্তটা। এই যে শিশুটিকে আপনারা দেখতে পাচ্ছেন, ভাইয়ের আতঙ্কে এখানে বসে আছে, কাঁপছে থর 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 করে, তাই তো? বস্তা চুপ করে। আর কত ক্ষমতা আছে আমিও দেখছি, এখান থেকে তোকে কে নিয়ে যায়। আমরা যেতে পারবো কোথায়? রঞ্জিত বাবু দোকানে। গলাটার কি অবস্থা করেছিস চেঁচিয়ে চেঁচিয়ে? বাবু কেন যেতে পারবি না কেন? একটুখানি গেলে কি হবে? এক্সাম। ঠিক আছে, আমি মাকে বলবো। যাবি, আইসক্রিম ফুচকা খাবি, চলে আসবি। দোস্ত আয়, এদিকে আয়, তোকে কিছু করবে না, তুই আয় আয় আয়, কিছু করবে না। তোকে ভয় লাগাচ্ছিস কেন রে? হ্যাঁ, এই কি এটা চাই? কি? হ্যাঁ, এই কার্ডটা চাই, কি করবি নিয়ে? হ্যাঁ সাজাবি? আচ্ছা দিলাম, ওকে ভয় দেখাবি না। যাবি তুই আমার সঙ্গে পয়লা বৈশাখে, ঠিক আছে? পরের দিন যদি অঙ্ক না থাকে। কি অঙ্ক? 2 তারিখে অঙ্ক আছে, কোথাও যাবি না, চুপচাপ পড়াশোনা করবি। কিন্তু অঙ্কতে তো আমি পাকা, কাকার মতন। দেখা যাবে কতটা পড়াশোনা হচ্ছে তার উপর। তাহলে আমি তোর জন্য এনে দেবো আইসক্রিম। টুবান পয়লা বৈশাখে যাবে না, অঙ্ক পরীক্ষা। আমি জানতাম না অঙ্ক পরীক্ষা, সেজন্য বলেছিলাম যাবে না। ওর জন্য আমি আইসক্রিম এনে দেবো। পরীক্ষাটাও বাবা পড়েছে। আচ্ছা, তোর তো 1 এপ্রিল থেকে পরীক্ষা, 14 এপ্রিল কিসের পরীক্ষা? অতদিন ধরে পরীক্ষা টানবে নাকি? তো এখানে তো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ আর 1 এপ্রিল এক হলো? বাংলা তারিখ আর ইংরেজি তারিখ এক? আমিও হাদা। কবে? ভগবান, তোর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে। এবার খুশি? হ্যাঁ। যাবি তো? বলে বলে, এই সাবা সাবা, এই বলে বলে। এখানে পয়লা বৈশাখ মানে তো বৈশাখ মানে এপ্রিল, আর পয়লা মানে এক। আমি এই ইকুয়েশনটা তোকে পরে বোঝাবো, ঠিক আছে? ভাবি যেই ঢুকেছে আমার হাতটা চেপে ধরে রেখে কি বলছে? আমার সুইটি।
বাবি রাগ করেছে, বাবি দুঃখ পেয়েছে, বাবি খুব দুঃখ পেয়েছে, সেই দুঃখে আজকে আবার পনির খাওয়াবে। না আমি রান্না করবো না। পনির তুই আর জীবনে রান্না করিস না। ভালো করেছিল, ঝাল লাগছিল, ভালো হয়েছিল না? তোর দাদার খুব, এই তোর ভাইয়ের খুব আমার ঝাল লেগেছিল সত্যি। তুমি টমেটো সসে ডুবিয়ে খাবে। তো টমেটো সস তো দেয়নি, কি করে জানবে যে তোর এত ঝাল লাগবে? হয়তো লঙ্কা গুঁড়ো দিয়েছিল, তোকে বেশি করে দিয়েছিল, জানি না। তাই তো? ও কিভাবে খেতে পারলো? কে? ভাবি, সবাই খেয়েছে, কাকা খেয়েছে, আমি খেয়েছি, দাদা খেয়েছে, ঠাম্মা খেয়েছে, আমিও তো খেয়েছি। এরম করতে করতে। ঝাল ঝাল বাবু, ঝাল না। মারছিস কেন রে? উফ, আমার আমাকে আজকে তুই মাথা থেকে ওটা খোল। কি দেয়নি বাবা? চিপ কি চিপ চিপ? কি চিপ মিথ্যে কথা দিয়েছে, বলো বাজে খেতে। কি মিথ্যে কথা? মিথ্যে কথা। আরে গলাটা কি হয়ে গেল ছেলেটা? বল। আর মারে। বল দিনে মিথ্যে কথা। আবার। কি প্রুফ আছে দিয়েছিস? বাবান দিয়েছি। দিয়েছে, আরো প্রুফ চাই। এটা তো তুই শিখাতে পারিস। আরে মাথা থেকে ওটা খোল না। ঠিক লাগছে। আমি আর মহালয়ার দিন গান করতে পারবো না, গান করতে কেন পারবো না। গলায় কি হয়েছে? ব্যান্ড ঢুকে গেছে। তুই কে? তুই কে? তোর গলায় কি হয়েছে? আমি সিঙ্গার। তোর মার্চ মাসের 30 তারিখে গলা ধরেছে, তুই অক্টোবরে গান গাইতে পারবি না? লা লা আমরা চিয়ে গোপী বেহেন, গোপী বেহেন। আমাকে একটাও চিপ দেয়নি। তাই না, তোর খুব জ্বালায় লেখা। ভাবিস না তোকে দেখি তুই কি দে না। আমাকে একটাও দেয়নি, জানিস? দিয়েছে বল। বলবি না, তুই তো বলবি না, তুই এখন ঘরে চল। ভয় দেখাচ্ছে বাবানকে যে তুই ঘরে চল। না। এই দেখ, এরকমই দেখতে ছিল, আমাকে দেখিয়ে আরে দেখিয়ে তাই ওটা। কানের কভার। ও বাবা শোনা। এখন কিচ্ছু না। গীত কাকো শিখছে গো। কি খবর? কে পালিয়ে গেল? ওটা অনেকদিন আসেনি। ওর বন্ধুদের পেয়ে গেছে না। আয় ও পাবে দেখতে। আয় বাবা, আয় 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 আয়। আসো সোনা, আসো। ও কোনোদিন আসেনি। লজ্জা পাচ্ছে। আয়। আচ্ছা ঠিক আছে, লজ্জা। বাবান টুবানকে দেখিয়ে দে না তো, বাবান টুবানের সাথে খেলবে একটু। যা বাবি, নিয়ে যা তো। যাও বন্ধুদের কাছে যাও। আয় স্মৃতি, আয় বস। বসবো না, নিচে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? আমার এসছে। আমার সঙ্গে দেখা করতে এলি? এখন বাজছে 9:30 আর আমরা একটু বেরোচ্ছি। সোনু বুপার জন্য যেটা কেনা হয়েছে সেটা একদম দিয়েই চলে আসি, যদি বাই চান্স ছোট বড় কিছু হয় তাহলে পাল্টে নিতে পারবো। চললাম লাল দিঘি। আসছি তাহলে। চলো চল 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 চল, তুমি আমাদের পথ প্রদর্শক। চলো। ওইটাই বলেছি তাহলে, আর বাকি তো আমি আমরা যখন গেলাম তখন দিদি ছিল না। পুপা বললো এক্ষুনি চলে আসবে। দিদি আবৃত্তি উৎসবে গেছে। আর সোনু পরে দেখলো, বললো একদম ফিট করেছে। পুপাও পরে নিল, পুপাও বললো আমারও দারুণ ফিট করেছে। বলতে বলতে তখন দিদিও চলে এসেছে। দারুণ লাগছে তোকে, দারুণ লাগছে। পিছিয়ে যা। হ্যাঁ বাহ, বাহ, বাহ। করে আসি, ওটাই আমি করে এটাই দাও। করে ঘুমাবো এখন। এরকম জিনিস বেরোলাম, টাটা। 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 ভাজাভুজি না, একটু বেশি করে টমেটো দিয়ে আলু চচ্চড়ি খেতে চেয়েছিল সৌভিক। আলু চচ্চড়ি হলো, সঙ্গে রুটি। এখন বাজলো 11:15। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য